আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে প্রোটিন আমাদের শরীরের প্রত্যেকটা সেল গঠনের প্রাইমারি ইনগ্রেডিয়েন্ট এবং এটা ইয়াংদের মধ্যে বেশ খাওয়ার প্রচলন আছে এবং অ্যাথলিটসদের মধ্যে। বাস্তবে এটা প্রত্যেকটা মানুষেরই কেন খাওয়া উচিত, এটার প্রোটিন কত প্রকার, কোত্থেকে আসে, বডি কিভাবে অ্যাবজর্ব করে, কি কি কাজে লাগে, আমি এই ভিডিওতে সায়েন্টিফিক সব রেফারেন্স তুলে ধরছি ইনশাআল্লাহ। মূলত ৫টা ওয়েতে এই ক্রিয়েটিনটা মানুষের এত ব্রেন ফাংশন, এনার্জি প্রোডাকশন সহ শুরু করে ওভারঅল এটিপি প্রোডাকশন, পিসিআর লেভেলে যে এনার্জিটাকে নিয়ে আসে, ৫টা ওয়েতে মূলত কাজ করে, যে জন্য ক্রিয়েটিনটা এত পাওয়ারফুল, এত পপুলার। ক্রিয়েটিন মনোহাইড্রেট যেটা সবচেয়ে পাওয়ারফুল মনোহাইড্রেট, যেটা আমি বলছি, এটা ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি ব্যবহার হচ্ছে। আমি আজকে আপনাদেরকে ডিফারেন্ট রিসার্চ থেকে আমি টপ ১০টা পাওয়ারফুল বেনিফিট বলবো, যেটা আপনারা বুঝতে হবে যে প্রত্যেক লেভেলে মানুষের জন্য, ইয়াং অ্যাডল্ট প্রতিটা মানুষেরই এই ক্রিয়েটিন নেওয়া উচিত। ডিফারেন্ট এজে আপনি সারা বছর নেবেন, অল্প ডোজে সারা বছর নিতে পারেন, সেটা আমি তুলে ধরছি। প্রোটিনগুলোর মধ্যে সবচেয়ে যে পাওয়ারফুল যেটা ক্রিয়েটিন, এটা মূলত অ্যামিনো অ্যাসিডেরই একটা মডিফাইড ফরম্যাট। বডি এটাকে মডিফাই করে টু ট্রান্সফার অ্যাজ এ বডি এনার্জি এটিপি আকারে অথবা পিসিআর আকারে। আমাদের শরীরে ইন জেনারেল এটা যেখানে এনার্জি প্রোডাকশন হয়, যেমন হার্ট, কিডনি এবং মাসেলে এবং ব্রেনে এই ক্রিয়েটিনটা পাওয়া যায়। কারণ বডি খাবার থেকে যে অ্যামিনো অ্যাসিড নেয়, এটাকে মডিফাই করে প্রয়োজনীয় এনার্জি প্রোডাকশনের জন্য, ব্রেন ফাংশনের জন্য, টিস্যুগুলার ফাংশনকে ভালো করার জন্য ওখানে ক্রিয়েটিন তৈরি করে। আর মাসেলের মধ্যে পাওয়া যাওয়ার কারণ হচ্ছে এটা এনার্জি মেটাবলিজমে সাহায্য করে এবং মাসেল টিস্যুতে এটা ফসফো ক্রিয়েটিন আকারে পাওয়া যায়। ব্রেনে পাওয়া যায় কারণ এটা ব্রেনের নিউরো প্রোটেক্টর হিসেবে কাজ করে, কারণ ব্রেনে যে নিউরনগুলো কাজ করার জন্য কোনো ইনফ্লামেশন থাকে যাতে না থাকে, এবং এনাফ ইলেকট্রনিক সার্কুলেশন, যেটাকে বলা হয় মিনারেল দ্যাট হেল্পস দ্য ওয়াটার টু সার্কুলেট। মানে হচ্ছে যে নিউরনের যে ফাংশনগুলোকে ভালো করার জন্য আপনার মিনারেল এর পাশাপাশি এই ক্রিয়েটিনটা অত্যন্ত পাওয়ারফুলি আপনাকে হেল্প করে। নট টু লং এগো, জাস্ট 2021 একটা আমেরিকান হার্ট ফাউন্ডেশন এবং ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল স্কুল, যেটা আমার থেকে কয়েক মাইল দূরে, এখানকার রিসার্চে দেখা গেছে যে যদি কেউ ক্রিয়েটিনিন রেগুলার বেসিস নেয়, তাদের শরীরে এনার্জি প্রোডাকশনটা অনেক ভালো থাকে। কারণ ইন জেনারেলি আপনার ক্রিয়েটিনটা আমাদের শরীরে পিসি আকারে এনার্জিটাকে স্টোর করে এবং ওভারঅল মাসেল স্ট্রেংথ এবং এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে সহায়তা করে। ইউনিভার্সিটি অফ মিসিসিপি একটা রিসার্চ দেখা গেছে, যে রিসার্চটা করা হয়েছে 2021 সালে। ডক্টর বেঞ্জামিন ওয়েক্স রিসার্চটা করেছে এবং দেখিয়েছেন যে এনার্জি পিসি আকারে জমা রাখে বলেই যারা অ্যাথলেটস, যারা স্পোর্টস, তাদের পারফরমেন্সটা বাড়ানোর জন্য তারা ক্রিয়েটিন নিয়ে থাকে। কিন্তু শুধু স্পোর্টস কেন, আপনার রেগুলার বেসিস যারা অসুস্থ বা যারা সুস্থ, অনেক ইয়াং পোলাপান এনার্জি নাই, ইভেন অনেক অ্যাডল্ট, ইয়াং অ্যাডল্ট বলতে পারেন, যারা একটু অ্যাডল্ট, বাট তাদের স্পোর্টস করার মতো এনার্জি নাই। দে অলওয়েজ টায়ার্ড অ্যান্ড ফ্যাটিক অ্যান্ড অলওয়েজ ফিলিং অ্যাংরি, অ্যাংশাস। প্রত্যেকটা ফাংশনে নট অনলি নিউরো প্রোটেক্টর, ইট অলসো হেল্পস ইউ টু ফাংশন ইউর অর্গান সিস্টেম বেটার অ্যান্ড ইমপ্রুভ দ্য এনার্জি। দ্যাটস এভরিওয়ান নিডস দ্যাট, রাইট? এখন প্রসঙ্গটা হচ্ছে এটা কিভাবে বডিতে কাজ করে, যে মাসেল গ্রোথ, এনার্জি, ব্রেন ফাংশন সহ ওভারঅল পারফরমেন্স কিভাবে বাড়ায়। মূলত ৫টা ওয়েতে এই ক্রিয়েটিনটা মানুষের এত ব্রেন ফাংশন, এনার্জি প্রোডাকশন সহ শুরু করে ওভারঅল এটিপি প্রোডাকশন, পিসিআর লেভেলে যে এনার্জিটাকে নিয়ে আসে, ৫টা ওয়েতে মূলত কাজ করে, যে জন্য ক্রিয়েটিনটা এত পাওয়ারফুল, এত পপুলার। তো শুধু অ্যাথলেটস না, সবার মধ্যে এটা খাওয়া উচিত এবং যারা বিভিন্ন রোগে আক্রান্ত, মাসকুলার উইকনেস, ওয়ার্ক পারফরমেন্স বাড়ানোর জন্য, তাদের জন্য খাওয়া উচিত। সবচেয়ে সহজ যে মেকানিজম সেটা হচ্ছে এটা সেল সিগন্যাল হিসেবে কাজ করে এবং সেল সিগন্যাল হিসেবে কাজ করার কারণে এটা মাসেল গ্রো এবং মাসেল রিপেয়ারিং এ হেল্প হয় এবং নিউ মাসেল গ্রো করতে সাহায্য করে। ২ নম্বর হচ্ছে প্রয়োজনীয় হরমোন প্রোডাকশন। আমাদের যে প্রয়োজনীয় অ্যানাবলিক হরমোন, যেমন IGF-1, এই ধরনের মেজর হরমোন প্রোডাকশনের জন্য ক্রিয়েটিন হেল্প করে, কারণ ক্রিয়েটিন সাপোর্ট দ্য অর্গানস এন্ড গ্ল্যান্ড হুইচ প্রডিউসেস নেসেসারি কর্টিজল, নেসেসারি ল্যাপটিন, নেসেসারি গ্রলিন। তো হরমোন যে গ্ল্যান্ডগুলো তৈরি করে, তাদের যে টিস্যু কানেক্টিভিটি বা টিস্যু রিপেয়ারিং, হেলথি টিস্যু তৈরি করার মাধ্যমে এটা আপনার হরমোন প্রোডাকশনে সাহায্য করে। ৩ নম্বর হচ্ছে সেল হাইড্রেশন। ক্রিয়েটিন সেল হাইড্রেশন সাহায্য করে, যার কারণে সেল তার প্রপার ফাংশনের মাধ্যমে সেল গ্রো করার মাধ্যমে হেলথি মাসেল তৈরি হয়। ৪ নম্বর যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রিডিউস দ্য প্রোটিন ব্রেকডাউন। এতে করেই আমাদের যে অনেকের মাসেল ভেঙে যায়, যারা নিয়মিত ক্রিয়েটিন নিবে তার মাসেলটা ভেঙে যায় না। এই জন্য ৫ নম্বর হচ্ছে মায়োস্টেটিন লেভেল। অনেকের মায়োস্টেটিন লেভেল বেড়ে যাওয়ার কারণে মাসেল ব্রেকডাউন হয়। দেখবেন অনেকে বৃদ্ধ বয়সে মাসেল খুবই স্ট্রং, দেখেন অনেকে মুভি করে পুরা পাকা দাড়ি নিয়ে, পুরো মাসেল নিয়ে। আবার অনেকে দেখবেন, আমি দেখেছি অনেক পেশেন্ট আসে আমার এখানে, এই বয়স ৪০-৫০ হওয়ার আগে মাসেলগুলো ভেঙে যায়। তো এই যে ব্যাপারটা,
মাসেল গ্রোথের একটা বড় কারণ হচ্ছে যে মায়োস্ট্যাটিন লেভেলটা বেড়ে যাওয়া। তো ক্রিয়েটিন মায়োস্ট্যাটিন লেভেলটাকে কমিয়ে রাখে, এতে করে আপনার মাসেল যাতে রিডিউস না হয় বয়সের সাথে সাথে, এতে সাহায্য করে। এখন ক্রিয়েটিন বেস তো অনেক প্রোটিন পাওয়া যায়। ক্রিয়েটিন বেস যে প্রোটিনগুলো আছে স্পেসিফিকলি সেগুলোর মধ্যে আপনারা জানেন ক্রিয়েটিন মনোহাইড্রেটটা সবচেয়ে বেশি পাওয়ারফুল। এছাড়াও ক্রিয়েটিন থ্যালেট, ক্রিয়েটিন সাইট্রেট, ক্রিয়েটিন নাইট্রেট, ক্রিয়েটিন ইথাইল এস্টার, ক্রিয়েটিন হাইড্রোক্লোরাইড, ক্রিয়েটিন মনোহাইড্রেট, এবং এই ডিফারেন্ট টাইপ অফ ক্রিয়েটিনের যে রিসার্চটা করেছে স্পেনের ইউনিভার্সিটি অফ ফ্রান্সিসকো দা ভিক্টোরিয়া, যেটা এই বছরই 2024 সালে পাবলিশ করেছে, তারা দেখিয়েছে ক্রিয়েটিনের বিভিন্ন টাইপ এবং এগুলা বিভিন্ন বয়সের মানুষের মধ্যে কি অ্যাপ্লিকেশন তারা দেখিয়েছে, এবং এর মধ্যে ক্রিয়েটিন মনোহাইড্রেটটাকেই সবসময় বেস্ট মনে করা হচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটাই বেশি প্রচলিত। ক্রিয়েটিন মনোহাইড্রেট যেটা সবচেয়ে বহুল প্রচলিত এবং বহু রিসার্চ হয়েছে, মোর দ্যান 500 পিয়ার রিভিউড আর্টিকেল আছে শুধুমাত্র এই ক্রিয়েটিন মনোহাইড্রেট পাউডার থেকে দিয়ে। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ স্পোর্টস নিউট্রিশন যেটা ISSN এর মতে ক্রিয়েটিন মনোহাইড্রেটটা হচ্ছে সবচেয়ে সেফ এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ, এবং অনেক রিসার্চ দেখা গেছে যে ক্রিয়েটিন মনোহাইড্রেটটা মোল টলারেবল, ইট হেল্পস দ্য মাসেল গ্রো এবং এনার্জি প্রোডাকশন, মেটাবলিজম, ব্রেইন ফাংশন, প্রত্যেক ক্ষেত্রেই রিসার্চে দেখা গেছে ক্রিয়েটিন মনোহাইড্রেটটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ। ক্রিয়েটিন মনোহাইড্রেট যেটা সবচেয়ে পাওয়ারফুল মনোহাইড্রেট যেটা আমি বলছি, এটা ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি ব্যবহার হচ্ছে। আমি আজকে আপনাদেরকে ডিফারেন্ট রিসার্চ থেকে আমি টপ 10টা পাওয়ারফুল বেনিফিট বলবো, যেটা আপনারা বুঝতে হবে যে প্রত্যেক লেভেলের মানুষের জন্য, ইয়াং অ্যাডল্ট প্রতিটা মানুষেরই এই ক্রিয়েটিন নেওয়া উচিত ডিফারেন্ট এজে। আপনি সারা বছর নেবেন, অল্প ডোজে সারা বছর নিতে পারেন, সেটা আমি তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে ওয়ার্ক পারফরমেন্স, মানে আপনার নিত্য নৈমিত্তিক যে ওয়ার্ক অ্যাবিলিটি, আপনার যে এনার্জি, আপনার যে মুড, আপনার যে কগনিটিভ ফাংশন, আপনার যে ওয়ার্ক অ্যাবিলিটি, ব্রেন এবং বডি দুটোকেই এনহ্যান্স করবে আপনার এই ক্রিয়েটিন মনোহাইড্রেট, যেটা আমি আপনার জন্য বানিয়েছি, আপনার জন্য বেস্ট রিসার্চ করে, এবং রিসার্চ করেছে মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি ডক্টর বেঞ্জামিন ওয়েক্স। রিসার্চ করে দেখিয়েছে যে যারা ক্রিয়েটিন নিয়মিতভাবে নিবে, এক্সট্রা নিবে, তাদের শরীরের এনার্জি, স্ট্রেংথ এবং ওয়ার্কআউট অ্যাবিলিটি, শরীরের পাওয়ার প্রোডাকশন এবং স্প্রিন্ট পারফরমেন্স এবং ফ্যাট ফ্রি মাসেল গ্রোথ, মানে পুরো জিনিসটার জন্য আপনার ক্রিয়েটিন মনোহাইড্রেটটা কাজ করে। এবং রিসার্চটা করা হয়েছে 2021 সালে, এবং যে রিসার্চ আমি দেখাচ্ছি এখানে অনেকগুলো রিসার্চের কম্বিনেশন করে রিভিউ আর্টিকেল প্রকাশ করে দেখা গেছে যে এই ক্রিয়েটিন মনোহাইড্রেটটা আপনার ওভারঅল ওয়ার্ক পারফরমেন্সের জন্য অত্যন্ত উপকারী। 2 নম্বর হেলথ বেনিফিট হচ্ছে যে কগনিটিভ ফাংশন। ক্রিয়েটিন মনোহাইড্রেট আপনার ব্রেন ফাংশনের জন্য অত্যন্ত উপকারী। রিসার্চটা করেছে গ্রিস ইউনিভার্সিটি অফ থিসোলাঙ্কি, যেখানে 2018 সালে ব্রেন কোন ধরনের নিউরোলজিক্যাল ইস্যু আছে এই ধরনের 281 পার্টিসিপেন্টের উপরে অ্যাপ্লাই করেছে, যে এটা শর্ট টার্ম মেমোরি ইমপ্রুভনেস এবং ইন্টেলিজেন্সি এবং রিজনিং এর ক্ষেত্রে এটা হেল্প করে। আপনি দেখবেন অনেক ইয়াংদের মধ্যে দেখবেন বা অ্যাডাল্টও তারা রিজনেবল না, তারা আন্ডারস্ট্যান্ড করতে চায় না, আপনার ব্রেন ইজ নট কোলাবোরেটিং প্রপারলি, ব্রেনের এভরি পার্ট অফ দ্য ব্রেন ইজ নট ওয়ার্কিং প্রপারলি, এবং এনার্জি ডেফিসিয়েন্সি সব জায়গায় আছে। তো কগনিটিভ ফাংশনের জন্য এই ক্রিয়েটিন মনোহাইড্রেটটা অত্যন্ত কার্যকরী, যেটা রিসার্চে প্রমাণ করছে। নাম্বার 3 হচ্ছে বোন। আমাদের শরীরে অনেকগুলো বোনের সমস্যা, তাই না? এই বোনগুলোর ফাংশনের উপর ডিপেন্ড করে আমার স্ট্রেংথ কেমন হবে। এখন মানুষের বয়স হলে বোনগুলা শুকিয়ে যায় বা স্লিম হয়ে যায়। অনেক মানুষের দেখবেন শুধু স্লিম হয়ে যায় তা না, বোনগুলো স্লিম হয়ে গেছে। যদি বোন থাকে ফ্যাট কমে তো ভালো, কিন্তু দেখা যায় কি বোনগুলো স্লিম হয়ে যায়। কিন্তু ইউনিটি হবে বোন, স্ট্রং বোন। তো ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা রিসার্চ দেখিয়েছে যারা নিয়মিত ক্রিয়েটিন মনোহাইড্রেট নেয়, এবং ক্রিয়েটিন মনোহাইড্রেট তো নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে, নতুন টিস্যু শরীরে মিনারেল দূষণটা বাড়াবে, তখন বোনগুলা স্ট্রং বোন তৈরি হবে। কারণ আমাদের বোনটা 68 মিনারেল দিয়ে তৈরি। এখন মিনারেল দূষণটা বাড়লে বোন স্ট্রং হবে, কারণ ক্রিয়েটিনিন মিনারেল অ্যাবজর্পশনে সাহায্য করে, ইন্টেস্টাইনাল গাট লেয়ারকে রিগ্রো করে। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা দেখিয়েছে যে যারা এই ধরনের ক্রিয়েটিন মনোহাইড্রেট নেবে তাদের ওভারঅল বোন স্ট্রাকচার, বোন ডেনসিটি এবং রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। ওভারঅল বোন এনার্জি এবং পারফরমেন্সের জন্য এই ক্রিয়েটিন মনোহাইড্রেটটা অত্যন্ত পাওয়ারফুল। 4 নম্বর হচ্ছে ক্রিয়েটিনের 4 নম্বর বেনিফিট হচ্ছে যে নিউরো প্রোটেক্টিভ। ইউনিভার্সিটি অফ কলম্বিয়া, মানে কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্কের, তারা রিসার্চ করে দেখিয়েছে, তারা একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে কিছু পেশেন্টকে দেখিয়েছে যেসব মানুষদেরকে ক্রিয়েটিন দেওয়া হয় নাই এবং যাদেরকে দেওয়া হয়েছে, হিউজ ডিফারেন্স, তাদের কগনিটিভ পাওয়ার, ব্রেন ফাংশন সবকিছু ইমপ্রুভ হয়। কারণ এটা নট অনলি মেটাবলাইজ করে,
এটা নতুন নিউরন সেল তৈরি করতে সাহায্য করে, কারণ প্রত্যেকটা সেল তৈরি হওয়ার পিছনে প্রোটিনের ভূমিকা আছে। যদি আপনি নিউরন ড্যামেজ না হয়, নতুন নিউরন তৈরি করে, তখন এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে ভালো হেল্প হবে। নট অনলি দ্যাট, যাতে ফিউচারে নিউরন ড্যামেজ না হয়, মানে নিউরন প্রোডাক্ট হিসেবে কাজ করবে। 5 নম্বর হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। খুবই আজকে ভয়াবহতা। আপনার একটা মানুষ ডায়াবেটিস থাকুক বা ব্লাড প্রেশার থাকুক বা মেজর কোনো রোগ হলেই মেটাবলিক রোগগুলা যখন বয়সকালে পার্কিনসন্সের রূপ নেয়। সেই জন্য এই ক্রিয়েটিনিন মনোহাইড্রেট টিস্যুগুলাকে প্রিজার্ভ করবে, কানেকটিভ টিস্যু তৈরি করবে, নতুন সেল বা মায়োলিন শীটকে ভালো রাখবে, এবং আপনার যে ডোপামিন প্রোডাকশন যে ব্যাহত হয় এখানে হেল্প করবে, কারণ এখানে হেলথি গাট তৈরি করবে। জার্মানির হার্টি ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল ব্রেন রিসার্চ তারা 2 বছর ধরে প্লাসিবো কন্ট্রোল ট্রায়াল করে 60 জন পেশেন্টের উপরে পরীক্ষা করে তা দেখিয়েছে যে যেসব পেশেন্টদেরকে ক্রিয়েটিনিন মনোহাইড্রেট দিয়েছে তাদের ব্রেন ফাংশন ভালো হচ্ছে, নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, পার্কিনসন রোগটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। 6 নম্বর হচ্ছে ডায়াবেটিসের ভয়াবহতা। আপনারা জানেন পৃথিবীর প্রায় অর্ধেক অ্যাডল্ট হচ্ছে প্রি ডায়াবেটিস ও ডায়াবেটিস আক্রান্ত। এই ক্রিয়েটিন মনোহাইড্রেটটা হেলথি প্যানক্রিয়াস, হেলথি ইন্টেস্টাইন, হেলথি লিভার তৈরি করার মাধ্যমে আপনার ডায়াবেটিসের ভয়াবহতা কমে নিয়ে আসে, সুগারের মেটাবলিজমটাকে বাড়াতে পারে। ব্রাজিলের যে রিসার্চটা হয়েছে ইউনিভার্সিটি অফ সাও পোলো, তারা 25 জন পেশেন্টের উপরে 12 সপ্তাহ ধরে একটা র্যান্ডমাইজ কন্ট্রোল এবং প্লাসিবো কন্ট্রোল ডাবল ব্লাইন্ডেড যে ট্রায়াল করেছে। তারা দেখিয়েছে যে ক্রিয়েটিনিন মনোহাইড্রেট নেওয়ার কারণে আস্তে আস্তে এই সুগার লেভেলটা কমে আসে এবং তাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরো কন্ট্রোলে আসে আস্তে আস্তে। 7 নম্বর হচ্ছে হরমোন ব্যালেন্স আজকে ছেলে মেয়ে দুই ক্ষেত্রে আছে। পুরুষদের ক্ষেত্রে তাদের সেক্সুয়াল ডিজেবিলিটি তৈরি হওয়া, তাদের টেস্টোস্টেরনটা কমে যাওয়া, ফিনাইল ভেসেল ইনফ্লামেশন। মেয়েদের ক্ষেত্রে অ্যাস্ট্রোজেন ডমিনেন্স হয়, বয়সকালে আবার টেস্টোস্টেরন খুব বেড়ে যায়, বা অনেকের ইয়াংদের টেস্টোস্টেরন বেড়ে যায়, আবার অনেক বয়স্ক মেয়েদের মধ্যে আজকে অ্যাস্ট্রোজেন কমে যায়। এই যে ইমব্যালেন্স অফ হরমোন, বিকজ রিপ্রোডাক্টিভ সিস্টেম ইমব্যালেন্স, এখানে ক্রিয়েটিন কাজ করে হেলথি রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি করে। এই রিসার্চটা করেছে 2021 সালে ডক্টর অ্যাবি রায়ান এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা। এই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে দেখিয়েছে যারা নিয়মিত ক্রিয়েটিন পাউডার নেয় তাদের নতুন করে টেস্টিকল রিগ্রো হয়, তাদের ওভারি এবং ফেলিপিয়ান টিউব এবং ওভারঅল যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা হেলথি হতে সাহায্য করে। এবং লিভার বিগ কন্ট্রিবিউশন। আপনার যখন হেলথি লিভার হবে তখন হেলথি হরমোন তৈরি করবে, কারণ লিভার হরমোন প্রোডাকশনের জন্য অনেক ক্ষেত্রে হেল্প করে, নিজে কিছু হরমোন তৈরি করে আবার, আর হরমোন গ্ল্যান্ড তো হরমোন তৈরি করছেই। মানে ওভারঅল হেলথি টিস্যু তৈরি করার মাধ্যমে আপনার হরমোনগুলো ব্যালেন্সে আসে। যাদের সুমা ক্ষুধা তৈরি হয় ল্যাপটিন, যাদের স্ট্রেস কর্টিজল ইমব্যালেন্স, এইগুলো ব্যালেন্স করার জন্য আপনার হেলথি টিস্যু তৈরি করতে ক্রিয়েটিনিন আস্তে আস্তে সাহায্য করে, কারণ এটা অ্যামাইনো অ্যাসিড থেকে ক্রিয়েটিনে কনভার্ট হয় এবং কনভার্ট হয়ে আস্তে আস্তে হেলথি টিস্যু তৈরি করে, অর্গানগুলো হেলথি হয়। প্রয়োজনীয় হরমোন যেটা ব্যালেন্সে দরকার, যেটা বেশি সেটা বেশি দরকার, যেটা কমাতে হবে কমে নেই। অনেকে মনে করে যে এটি বাড়া না কমায়, ইট মেক্স ইট ব্যালেন্স, কারণ যে কোনো হেলথি অর্গানই ব্যালেন্স এবং প্রয়োজনীয় হরমোন তৈরি করবে, এখানে কম বেশি ব্যাপার না। 8 নম্বর হচ্ছে অফকোর্স মাসেল রিপেয়ার। অনেকের মাসেল ভেঙে যায়, অনেকে আবার টু মাচ স্পোর্টসের কারণে মাসেল ড্যামেজ হয়, মানে স্মল লেভেল ইনজুরি হয়। অনেকের একবার মাসেল চলে গেলে এটা রিগ্রো হয় না। ক্রিয়েটিন মনোহাইড্রেট মাসেলটা গ্রো করতে সাহায্য করে, কারণ এটা প্রতিটা কোষের যে রেগুলার যে রিজেনারেশন সেখানেই ক্রিয়েটিন হেল্প করে। ক্রিয়েটিন মনোহাইড্রেট আপনি সারা জীবন নিতে পারেন, আমি আগে বলেছি। নট অনলি রিগ্রো দ্য হেলথি টিস্যু, ইটস মেনটেইন দ্য হেলথি টিস্যু অ্যান্ড ইট হিল দ্য ড্যামেজ কুইকলি। এই রিসার্চটা করেছে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, যেখানে তারা 32 জন ইয়াং পুরুষদের উপরে 16 উইকস মানে 16 উইকস গবেষণা করে দেখিয়েছে যারা ক্রিয়েটিন মনোহাইড্রেট নেই তাদের ওভারঅল মাসেল রিপেয়ার এবং নিউ মাসেল গ্রো এবং মাসেল প্রোডাকশনের ক্ষেত্রে একটা বড় ধরনের ইমপ্রুভমেন্ট হয়। নাম্বার 9 হচ্ছে স্টেমিনা এন্ড এনার্জি। দেখুন আমাদের স্টেমিনার ক্ষেত্রে আমরা কত কফি খাই, স্টেরয়েড নেই, কত কিছু নেই। নো, স্টেমিনা হচ্ছে আপনার হেলথি মাইটোকন্ড্রিয়া তৈরি করা, হেলথি টিস্যু তৈরি করা। এক্ষেত্রে এই ক্রিয়েটিন মনোহাইড্রেটটা হচ্ছে ভাইটাল এবং বলতে পারেন যে এটা একমাত্র জিনিস বলতে পারেন, কারণ এটাই আপনার হেলথি টিস্যু তৈরি করবে, এটা আপনার মাইটোকন্ড্রিয়াকে হিলিং করবে। মাইটোকন্ড্রিয়া যদি ভালো কাজ করে আপনার এনার্জি ভালো তৈরি হবে। তো ব্লুমসবার্গ ইউনিভার্সিটি 2003 সালে ডক্টর এরিক রোশন রিসার্চে দেখিয়েছে যারা নিয়মিত ক্রিয়েটিনিন নেয় তাদের মাসেল গ্রোথ এবং নিউ মাসেল রিজেনারেশন সাহায্য করে, এবং তারা রিসার্চে 22টা গবেষণাকে একসাথে করে এই পাবলিকেশনটা করেছে। তারা দেখিয়েছে যে মাসেল গ্রোথ শুধু না, রেজিস্ট্যান্স ট্রেনিং এর যে অ্যাবিলিটি সেটাও ইমপ্রুভ হয়। 10 নম্বর হচ্ছে যেটা অ্যাথলেটিক পারফরমেন্স, যেটা আমরা সবাই জানি ক্রিয়েটিন শুধু স্পোর্টস এর অ্যাথলেটস এর জন্য। কিন্তু দেখুন যদি আপনি রাইট ক্রিয়েটিন হয়, অনেকে রং ক্রিয়েটিন চুজ করে, মানে চায়না থেকে আসা প্রোডাক্ট গুলা
ক্রিয়েটিনিন সব জায়গায় পাওয়া যায়। কিন্তু এই যে ক্রিয়েটিন যেটা যদি আপনার পিওর ক্রিয়েটিন হয়, এই ক্রিয়েটিনটা আপনার অ্যাথলেটিক পারফরম্যান্স থেকে অনেক গুণ বৃদ্ধি করবে। আমি যখন রানিং করতাম ক্রিয়েটিন ছাড়া এবং ইদানিং ক্রিয়েটিন খেয়ে রানিং করছি, আই ফিল ওয়ে ডিফারেন্ট। মানে কত ডিফারেন্ট আপনাকে আমি বলে দিতে পারবো না। মানে আপনার এনার্জিটা অনেক গুণ বেড়ে যাবে এবং এটা কিন্তু মানে গুড এনার্জি বুস্ট আপ, এটা কোনো স্টেরয়েড খেয়ে বুস্ট আপ না। আর সেটা দেখিয়েছে 2022 সালে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি। তারা 10 বছর ধরে গ্রুপ অফ অ্যাথলিটদের উপর গবেষণা করে দেখিয়েছে যে স্ট্রেংথ পারফরমেন্সটা ইনক্রিজ হয় আস্তে আস্তে এবং অপটিমাইজ হয় যখন আপনারা নিয়মিতভাবে নেবেন। এবং ক্রিয়েটিনের খাবার থেকেও কিন্তু পাওয়া যায়। কিন্তু দেখা যায় কি অনেকে মেটাবলিক উইকনেস থাকে, তখন ক্রিয়েটিনটা অ্যাবজর্ব করতে পারে না, বা অ্যামিনো অ্যাসিড অ্যাবজর্ব হয় না, বা অ্যামিনো অ্যাসিড মেটাবলাইজও হচ্ছে না, সেখানে অ্যাবজর্পশন হওয়ার ব্যাপার আছে, আবার এখান থেকে ক্রিয়েটিনে কনভার্ট হওয়ার ব্যাপার আছে। যখন সিস্টেমেটিক ডিসফাংশন থাকে, মেটাবলিক উইকনেস থাকে, তখন ক্রিয়েটিন শরীরে আর খাবার থেকে অ্যাবজর্পশনটা হয় না। আপনি জানেন আমাদের বেশিরভাগ মানুষের মেটাবলিক ইস্যুতে ভুগছে। সেই জন্য ক্রিয়েটিনটা আমি বলবো সবারই নেওয়া উচিত। সার্টেন টাইম 10 থেকে 20 গ্রাম নিতে পারেন, কিন্তু মেনটেনেন্স করতে পারেন 5 গ্রাম খেয়ে সারা জীবন ধরে। খুব বেশি কিন্তু খাওয়ার প্রয়োজন নেই, শুধু 5 গ্রাম ধরে সারা জীবন খেলে শরীরে যে এত রোগ ব্যাধি এগুলো থাকবে না ইনশাআল্লাহ। এখন সি ফিশ, রেড মিট এগুলো থেকে পাওয়া যায়, তাই না? যারা হেলথি তারা এগুলো খাবেন, আর যারা ক্রিয়েটিন নিতে পারেন এগুলো খাবেন, আপনারা ক্রিয়েটিনটাও নেবেন। কারণ মাংস, মাছ এগুলো তো অনেকগুলো বেনিফিট আছে, কিন্তু আপনি এক্সট্রা ক্রিয়েটিন নিতে পারেন। আবার প্ল্যান্ট বেস যেমন সিডস এবং নাটস এবং পালং শাক এবং গ্রেন, এদের মধ্যেও ক্রিয়েটিন পাওয়া যায়। কিন্তু আপনাকে মোস্টলি সোর্স যদি বলি সাগরের মাছ এবং গ্রাসফেড মিট এবং বাদাম। এখন অনেকে টেনশন করতে পারেন যে এটা কি সেফ কিনা সবার জন্য সারা জীবন। এটা সবার জন্য সেফ, সারা জীবনের জন্য সেফ। আমি আমার ফ্যামিলির সবাইকে ক্রিয়েটিন দেই, কিছু মানে মেডিসিন বা সাপ্লিমেন্ট সবাইকে দেই, বা আমার ফ্যামিলি মেম্বার বা যারা মেনটেনেন্স করছে, যাদের এনার্জির সমস্যা, অ্যাথলেটিক্স পারফরমেন্স সমস্যা, উইকনেস, ব্রেন ইস্যু, তাদের প্রত্যেকেরই ক্রিয়েটিন নেওয়া উচিত। এবং রিসার্চ দেখিয়েছে ইউনিভার্সিটি অফ এএনএম, আমাদের এখানে টেক্সাস এএনএম ইউনিভার্সিটি, ডক্টর রিচার্ড ক্রেইডার একটা আর্টিকেল পাবলিশ করেছে। তারা 5 বছর ধরে গবেষণা করেছে যারা টানা ক্রিয়েটিন নিয়ে যাচ্ছে এবং তাদের শরীরে কোন ধরনের লক্ষণ বা কোনো সার্টিফিকেট দেখা যায়নি। এবং তাদের সাথে তারা বলেছে যে এটা ওয়েল টলারেটেড ফ্রম ইনফ্যান্ট টু এল্ডারলি, মানে সব লেভেলের জন্য এটা সেফ। এবং টোকিও ইউনিভার্সিটি দেখিয়েছে 2003 সালে, তারা বলেছে যে ডিফারেন্ট এজের মানুষের উপর দেখিয়েছে সব ধরনের মানুষ এবং সব এজের মানুষ এই ক্রিয়েটিন নিতে পারে কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়াই। তো ফাইনালি হচ্ছে যে ক্রিয়েটিন মনোহাইড্রেট, এটা ওয়েল রিসার্চ, মোর দেন 500 রিভিউ আর্টিকেল পাবলিশ হয়েছে। এটা কোনো রোগের জন্য চিন্তা করবেন না, ওভারঅল আন্ডারলাইং রোগগুলোকে ভালো করার জন্য এবং এনার্জি, ব্রেন ফাংশন, স্ট্রেংথ, মাসেল ধরে রাখা, মাসেল গ্রো করা, এছাড়াও আপনার ডিফারেন্ট টাইপের মানুষ, ডিফারেন্ট এজের মানুষ, ডিফারেন্ট রোগে আক্রান্ত, যে ধরনের সমস্যা হোক না কেন সবাই সারা জীবন নিতে পারে। এটা রিসার্চের প্রমাণিত হয়েছে। এবং যারা মেজর এনার্জি ডিফিসিয়েন্সি ভুগছেন তারা 10 থেকে 20 গ্রাম, মানে 1 টেবিল চামচ এখানে স্কুপ দেওয়া আছে, এটা খাবেন টানা 1 মাস। এরপর এটাকে আপনি 5 গ্রাম মানে 1 টিস্পুন নিয়ে আসবেন। যাদের কোনো শারীরিক কোনো সমস্যা নাই, আপনার এনার্জি ভালো, স্ট্রেংথ ভালো, কোনো রোগ ব্যাধি নাই, তারা হাফ টিস্পুন সারা জীবন খাবেন। কেন? আপনার মাসেলটা আর ভাঙবে না, আপনার ব্রেন যে বড় হতে হতে ব্রেন যে উইক হয়, আমি খুবই কষ্ট লাগে যখন একটা মানুষকে দেখি তাদের ব্রেন এত উইক, এত ফ্যাটিগে ভুগছে, এত ব্রেন ফগের মধ্যে আছে, এত ডাইমেনশিয়ার দিকে চলে যাচ্ছে। দীর্ঘস্থায়ী ব্রেন ধরে রাখার জন্য আপনার 3 থেকে 5 গ্রাম মানে হাফ টিস্পুন ইটস গোনা বি সো মাচ হেল্পফুল ফর ইউর হোল লাইফ টু সেভ ইউর ব্রেন, টু সেভ ইউর স্ট্রেংথ, টু কিপ ইউর মাসেল এনার্জাইজড। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ 2 দশক ধরে আমার পড়াশোনা, রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কীভাবে NMR, IR, MS, GC এবং HPLCর মাধ্যমে টেস্ট করতে হয়, যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি, পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না, এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি। শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি, পটেন্সি এবং বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি, যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে, যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো মনে রাখবেন, আপনার যদি কোমরবিড কন্ডিশন থাকে, মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে, ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন। এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে, ডক্টর কনসাল্ট করবেন, আপনার এক্স্যাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে, কোন ডায়েটটা ফলো করতে হবে,
আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন। আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয়, আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ব্র্যান্ডের, যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে, এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের প্রোডাক্টগুলো FDA রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড FDA রেগুলেটেড টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে। আর এমনিতেই আমাদের ল্যাব FDA ছাড়াও ISO এবং GMP সার্টিফাইড। এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট হয় না। অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই, তারা এই টেস্টিং, এই কোয়ালিটির জিনিসটা বুঝবে না। তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে। এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন। কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলো বলবে। তারা ড্রাগস ইন্টারেকশন, কোয়ালিটি, পটেন্সি, টেস্টিং, তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনাকে খেতে বলবে। আপনি ন্যাচারাল মেডিসিন কম খান, কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না। আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলো কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে, জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। সো আপনারা সতর্ক থাকবেন। আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকে এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেন্সিয়াল নেই। সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন। এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিং এর কারণ হয় ইনশাআল্লাহ। Last time he was very agitated and jumping around, he's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। কথা বলার মধ্যে নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা 80% নাই। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yeah.